এই উৎসবের মরশুমে আপনাকে ভোজ্য তেলের জন্য বেশি দাম দিতে হতে পারে। ভারতের শোধনাগারগুলো দ্রুত পাম তেলের চুক্তি বাতিল করেছে। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এই পাম তেলের ডেলিভারি হওয়ার কথা ছিল। ভারত বিশ্বের বৃহত্তম পাম তেল আমদানিকারক। ভারত প্রতি মাসে প্রায় 7.50 লক্ষ টন পাম তেল আমদানি করে। এর মধ্যে এ পর্যন্ত প্রায় 1 লাখ টন পাম তেলের চুক্তি বাতিল করা হয়েছে, যা মোট আমদানির প্রায় 13%। কেন্দ্রীয় সরকারের আমদানি শুল্ক বৃদ্ধির প্রভাব এখন দেখা যাচ্ছে। ভোজ্য তেলে পাম তেল মেশানো হয়, এমন পরিস্থিতিতে এর ঘাটতি ভোজ্য তেলের দাম বাড়ার কারণ হতে পারে। এক প্রতিবেদনে জানা যাচ্ছে, গত 4 দিনে এই সব চুক্তি বাতিল করা হয়েছে। সোমবার প্রায় 50,000 টন আমদানি আদেশ বাতিল করা হয়েছে। মালয়েশিয়ার পাম অয়েলের দাম অভূতপূর্ব বৃদ্ধি পেয়েছে। ভারত অর্ডার বাতিল করলে মালয়েশিয়ার পাম তেলের দাম কমতে পারে। এছাড়াও সয়া তেল উৎপাদনকারীও এতে লাভবান হতে পারেন। অনেক শোধনাগারও সয়া তেলের দিকে যেতে পারে। ভারত এই মাসের শুরুতে অপরিশোধিত এবং পরিশোধিত তেলের আমদানি কর 20% বাড়িয়েছে। এই কারণে পাম তেলের আমদানি শুল্ক এখন 5.5% থেকে 27.5% উন্নীত হয়েছে। এখন এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে অর্ডার বাতিল করলেই বেশি লাভ শোধনাগারগুলির। এতে পাম তেলের বিক্রেতারাও খুশি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এখন তারা বেশি দামে নতুন চুক্তি করতে পারে। অপরিশোধিত পাম তেল বর্তমানে প্রতি টন $1,080 নেমে এসেছে। 1 মাস আগে পর্যন্ত তা ছিল $980 থেকে $1,000। মালয়েশিয়া ছাড়াও ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড থেকে পাম তেল আমদানি করে। সস্তা দামের কারণে এশিয়ায় পাম তেল ব্যবহার করা হয়, কিন্তু এখন এর দাম সয়া তেলের সমান হয়েছে। এমন পরিস্থিতিতে কোম্পানিগুলো শীতের জন্য সয়া তেল এবং সূর্যমুখী কিনতে পছন্দ করবে। ভারত, আর্জেন্টিনা, ব্রাজিল, রাশিয়া এবং ইউক্রেন থেকে সয়াবিন এবং সূর্যমুখী তেল আমদানি করে। হাই নিউজ নেটওয়ার্ক।